কুচানো টমেটো কুচানো আর এখানে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো সকালের কাজবাজ হয়ে গেছে, আজকে অনেক লেট করেই ভিডিওটা স্টার্ট করছি, কাজ ছিল অনেক। আর এই যে মাম্মা এখানে আয় আয় কি করছো মাম্মা, তুমি বলে দাও। আমি দাদাই বলতে আছি। আর কি খাচ্ছ? মাম্মা এখানে খাচ্ছে। ও আসলে উঠেছে অনেকক্ষণ, উঠে ওর দাদার সাথে ঘুরতে গেছিলো, ঘুরে টুরে এসে এই খেতে বসলো। তো চলো ও খাক, আমিও রান্না করি। আজকে একটা অন্য ধরনের মাংসটা একটু অন্যভাবে করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে কি তো এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আর এখানে বাটা মশলা। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর এটা আদা রসুন বাটা। আর এই দেখো এখানেও আদা কুচি, রসুন কুচি। তো চলো এবারে এই দেখো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, মাংসটা জল ঝরিয়ে নেব। তো নিয়ে তারপরে করব, এটাকে ম্যারিনেট করব। যদিও আমি এখানে জল ঝরিয়ে নিয়েছি, আর একটু জল আছে, জলটা ফেলে দেবো, দিয়ে চলো ম্যারিনেট করছি। তো এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। করেছো? স্টার্ট করেছো? এই দেখো এখানে আমি 1 চামচ টক দই নিয়ে নিয়েছি, টক দইটা এতে দেবো। তো তারপরে আমি দেবো হচ্ছে 1 চামচ রসুন আদা বাটা, পেঁয়াজের অল্প একটু বাটা, টমেটোটা পেস্ট করা, এটা দেবো। দিয়ে আমি এখানে দেবো হচ্ছে এই ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচের হবে, আবার পরে দেবো এই যে জিরে 1 চামচ ছোট চামচে। আর লঙ্কা গুঁড়োটা এখন আমি অল্প দেবো, লঙ্কা গুঁড়োটা এখন আমি অল্প দেবো, পরে বেশি করে দেবো। আর এখানে কাশ্মীরি লঙ্কাটা, লঙ্কা গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেবো। তো চলো এবার ম্যারিনেট করে দিই। হ্যাঁ নুন দেবো, সরি গাইস, আমি বন্ধুরা ভুলে গিয়েছিলাম নুন দিতে, একটু নুন দেবো। চাইলে তোমরা এটা দই দিয়েও মাখিয়ে রাখতে পারো, শুধু আমি পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট এগুলো না দিলেও অসুবিধা নেই। এই দেখো আমি মাখিয়ে নিয়েছি, এখানে আমার মাখানো কমপ্লিট। এবার দ্বারা ওপর দিয়ে শুধু লেবুর রস দেবো। এই দেখো এখান দিয়ে আমি এবার লেবুর রস দিয়ে এটাকে আমি 5-10 মিনিটের মতো রেখে দিয়ে আলুটা ভাজবো। এই তো এবার আমি চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে তাহলে আলু টালু ভেজে নিই, তারপর আবার করছি। বন্ধ কথা। তো এই দেখো এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবেই আলুগুলো আগে ভেজেই নিয়েছি। এবার তেলের মধ্যে দেবো গরম মশলা আর আদা কুচি, রসুন কুচি যেটা ছিল ওটা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে হালকা নাড়িয়ে নেবো। এই যে পেঁয়াজগুলো যখন বাদামি কালার এসে যাবে, এই যে কালার এসে যাবে, তখন দিয়ে দেবো আমি টমেটো। তো আদা রসুনের যে পেস্টটা ছিল তাতে হলুদ দিচ্ছি, তারপরে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, দেখো হলুদ লঙ্কা গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো, তারপর দেবো লঙ্কা, তারপর দেবো কাশ্মীরি লঙ্কা, দিয়ে নুন দিয়ে মিক্সড করে এবার কড়াইতে দিয়ে নেবো, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এবার দেখো টমেটোর পেস্ট, পেঁয়াজের পেস্ট যেটা আমি রেখে দিয়েছিলাম ওইটা নেড়ে কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে দিয়ে অল্প একটু চিনি দিয়ে স্বাদ মতো মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো একটু, নিয়ে চাপা দিয়ে দেবো। দেখো আমার চান টান হয়ে গেছে, আর মামা ওখানে ওই যে কি করছে, কি একটা নিয়ে মনে হয় অপাট কুপাট করছে কিছু একটা, ওর তো ওইটা ছাড়া আর কোনো কাজ নেই। তো আমি এবার চুল টুল আঁচড়ে নেবো, ক্রিম টিম
একটু রেখে নেবো, নিয়ে টিয়ে ওকে খাওয়াবো। আর ওই যে গোপালটাকেও শোয়াতে হবে, ওই যে ওইখানে গোপাল আছে বসে আছে, ওকেও শোয়াবো। তো আবার বিকালে আজকে ডান্স আছে 4টে থেকে। এখন বাজে কটা, 1 মিনিট, 1:25 হয়ে গেছে। তো খাইয়েই ঘুম পাড়িয়ে দিতে হবে, কেন আবার 3:30 তুলে খাইয়ে দাইয়ে আবার পাঠিয়ে দিতে হবে নাচে। তো চলো আমিও একটু হয়ে নিই, তারপর আমি একটু চুলটুলা আশ্রয় নিই। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ভাত আর মাংসের ঝোল। মাংসটা ওকে পরে দেবো, কেননা আগে মাংস দিলে ও খেয়ে মানে ভাত আরটা আর খাবে না, শুধু মাংসই খেয়ে নেবে। তো সেই জন্য চলো খাইয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখলে তো তোমরা যে খাইয়ে দিচ্ছে। ওই দেখো মাম্মাম ওখানে দাঁড়িয়ে আছে, এবার ওকে ঘুম পাড়াবো, পাড়িয়ে তারপরে আবার বিকালে ডান্স আছে, ডান্সে যাবে 4টের সময় ডান্স, মানে কতক্ষণ ঘুমোবে তার নেই ঠিক। তো চলো ঘুম পাড়িয়ে নিই। ও হচ্ছে গোপালের এতই ঝাল লেগে গেছে, গোপালের প্রসাদটা খেয়েছে, লাড্ডুটা খেয়ে নিয়েছে। ঠিক আছে চলো গিয়ে কথা বল। সেই দেখো মাম্মা উঠে পড়েছে, রেডি টেডিও হয়ে গিয়েছিল, কিন্তু দুঃখের কথা আজকে ডান্স হবে না। ওই জন্য মাম্মা তো মানে আগে সব খুলে রেখে দিয়েছি, এসের আগে রেগে গেছে, সব খুলে রেখে দিয়েছে কারণ। তো চলো এবার ওকে একটু খাইয়ে নিই, দুধ বিস্কুট খাওয়াবো, খাইয়ে টাইয়ে নিই, আবার আসছি। হয়ে গেল। তো এখানে মামা ক্যাডবেরি কিনে এনেছে, আর আমি সেটা লুকিয়ে দিয়েছি। ওকে বলেছি যে কোথায় গেল, ক্যাডবেরিটা রাস্তায় পড়ে গেছে, তো সেটাই মানে খুঁজছে। ও বলছে না তোমার কাছেই আছে, দেখি চাদরের তলায় আছে। তো আমি বলছি না নেই, ও সেটাই মানে খোঁজার চেষ্টা করছে, পাচ্ছে তো না। তো এই যে এইটা লাফালেও তো পড়বে, এইটা নেই। তো গাইস এই দেখো মাম্মাম হচ্ছে ক্যাডবেরি কিনেছে একটা, বলে এই দেখো বার করেছি, শেষমেশ বার করেছি ক্যাডবেরিটা। এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের বলতে আমার আর মাম্মাম এর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও হচ্ছে ক্যাডবেরি খাচ্ছে খেয়ে দিয়ে, আর মাম্মামের বাবা হচ্ছে খেলতে গেছে, ওই জন্য আজকে আসবে না, তাই তো মাম্মা আজকে বাবাকে ছাড়া শোবে। আজকে হচ্ছে ওর বাবাকে ঢুকতে দেবো না, তো সেই জন্য ও ঠাম্মির সাথেও ঝগড়া করছিল যে না বাবা না এলে আমি এই গেটটাও বন্ধ করে দেবো, মানে আমাদের বাইরে গেটটা তালা দিয়ে দিয়েছে। তো ওই জন্য বলছিল আমাদের ঘরে একটা গেট আছে, তো সেই গেটটাও ও বন্ধ করে দেবে ওর বাবা না এলে। আসলে রাত্রির বেলা কুস্তি করে, সারাদিন আমার সাথে থাকে, রাতটুকু ওর বাবার সাথে থাকে আর কুস্তি করে, কুস্তিটা তো করা হবে না ওই জন্য। আর এটা হচ্ছে ইমা মানে ওর দিদা, ওটাকে দিদা বলে, যেহেতু আমার মা ওই পুতুলটা ওকে কিনে দিয়েছিল, তো ওই জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে টাকা বেল অল করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দেয়। তো চলো টাটা।